ঐক্যের কথা আমরা সবাই বলি, কিন্তু ঐক্যের কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। আমার দাবি থাকবে, ওনারা উপস্থিত নেই কিন্তু মিডিয়ার মাধ্যমে তাদের কাছে দাবি থাকবে, ঐক্য যদি আমরা চাই, আপনারা যদি একমত হয়ে থাকেন, নিজ নিজ দল থেকে একজন বা দুইজন ব্যক্তিকে আপনারা ডেলিগেট করেন, করে প্রতিটি রাজনৈতিক ইসলামিক দলের এক লিয়াজু কমিটি আপনারা করেন, এবং করে কত দিনের ভিতরে কি ফর্মুলায় ঐক্য হতে পারে সেই জায়গা আপনারা পৌঁছান। ভ্যাগ টার্মে কোনো পরিকল্পনা হয় না। বাংলাদেশে ইসলাম কেন সাকসেসফুল হয় না? আমরা বিপ্লবে বিশ্বাসী, কিন্তু বিপ্লবের পথে পা বাড়াতে চাই না। আমরা ঐক্যে বিশ্বাসী, কিন্তু ঐক্যের পথে আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আমরা পরিবর্তনে বিশ্বাসী, কিন্তু নিজেকে আমরা পরিবর্তন করতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, খেলাফত মজলিসের সম্মানিত আমির হযরত আল্লামা আব্দুল বাসিত আজাদ, সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, জাতীয় নেতৃবৃন্দ, আমার দিনী ভাইরা, অনেক কথা হয়েছে, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার ইচ্ছে ছিল আজকে জাতীয় নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রেখে চলে গিয়েছেন, সবার যে মূল কথা সেটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্যে জাতীয় ঐক্য চাই। জামাত ইসলামের আমির শফিক ভাই বলে গেলেন, মামুন ভাই বলে গেলেন, ফয়জুল করিম সাহেব বলে গেলেন। আমি তাদের কাছে বলতে চাই, ঐক্যের কথা আমরা সবাই বলি, কিন্তু ঐক্যের কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। আমার দাবি থাকবে, ওনারা উপস্থিত নেই কিন্তু মিডিয়ার মাধ্যমে তাদের কাছে দাবি থাকবে, ঐক্য যদি আমরা চাই, আপনারা যদি একমত হয়ে থাকেন, নিজ নিজ দল থেকে একজন বা দুইজন ব্যক্তিকে আপনারা ডেলিগেট করেন, করে প্রতিটি রাজনৈতিক ইসলামিক দলের এক লিয়াজু কমিটি আপনারা করেন, এবং করে কত দিনের ভিতরে কি ফর্মুলায় ঐক্য হতে পারে সেই জায়গা আপনারা পৌঁছান। ভ্যাগ টার্মে কোনো পরিকল্পনা হয় না। বাংলাদেশে ইসলাম কেন সাকসেসফুল হয় না? আমরা বিপ্লবে বিশ্বাসী, কিন্তু বিপ্লবের পথে পা বাড়াতে চাই না। আমরা ঐক্যে বিশ্বাসী, কিন্তু ঐক্যের পথে আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আমরা পরিবর্তনে বিশ্বাসী, কিন্তু নিজেকে আমরা পরিবর্তন করতে চাই না। তা আজকে খেলাফত মজলিস সহ সমস্ত ইসলামিক দল এবং রাজনৈতিক দলসমূহকে নিজেদের আগে, রাষ্ট্রের পরিবর্তনের আগে, বিপ্লবের পথে, পরিবর্তনের পথে, আন্দোলনের পথে নিজেদেরকে আগে আপগ্রেড করতে হবে। 50 বছর আমরা ঐক্যের কথা বলেছি, আর যেন ঐক্যের কথা আমাদেরকে বলতে না হয়। আমরা যেন এটা প্রমাণ করতে পারি আমরা এক জায়গায় আছি, একসাথে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করব। বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিবাদের আর কোনো স্থান এখানে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।